অবশেষে গ্রেফতার হলেন শওকত মোল্লা। পলাতক এই তৃণমূল বিধায়ককে বহুদিন যাবৎ খুঁজছিল পুলিশ, কিন্তু অবশেষে গ্রেফতার করা হয়েছে। ভাঙড় দক্ষিণ 24 পরগনা, যেখানে বাংলাদেশে আত্মগোপন করার চেষ্টা করছিলেন এমনটাই অভিযোগ, কিন্তু পালাতে গিয়েই নাকি তাকে ধরা হয়। অবশেষে ধরা দেওয়ার আগে এনআইএ এর হাতেই গ্রেফতার হলেন তৃণমূলের ক্যানিং এর প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। মোটরসাইকেলে করে এক সাগরীদের সঙ্গে জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন তিনি, আর সেখানে তাকে আটক করা হয় এবং গ্রেফতার করা হয়। অন্যদিকে শওকত মোল্লার ছেলেকে আটক করা হয়েছে। শওকত মোল্লার মা এবং তার স্ত্রীকে তলব করেছে তারা। ইতিমধ্যে এনআইএ এর দপ্তরেও পৌঁছে গেছেন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আত্মসমর্পণ করার জন্য এনআইএ দপ্তরে আসছিলেন নাকি বাংলাদেশের উদ্দেশ্যে তিনি পাড়ি দিচ্ছিলেন, এখনো পর্যন্ত কি জানতে পারছো? অন্যদিকে শওকত মোল্লাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, পরবর্তী পদক্ষেপটা কি থাকছে? নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যখন শুরু হয় তখন থেকে কিন্তু আইএসএফের যিনি প্রার্থী ছিলেন ভাঙড়ে নওশাদ সিদ্দিকী, তার কেন্দ্রে আনা হয়েছিল এই ক্যানিং এর প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়েছিল। এবং নির্বাচনের সময় একটি গান উঠেছিল, যে গানটি কিন্তু একেবারে পশ্চিমবঙ্গে চর্চিত এবং ভীষণ ভাইরাল হয়ে গিয়েছে, শওকত তো মা চোর। এবং সেই চোর কিন্তু তার দল হেরে যাওয়ার আগেই রাজ্যের বিরোধী দলের আরেক যিনি বিধায়ক ছিলেন আইএসএফ এর, সেই এলাকার থেকে গানটি উৎপত্তি হয়েছিল। কিন্তু তার পরিবর্তে যখন পরবর্তীকালে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের শেষে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল, সেখানে বম এবং বিস্ফোরণ ঘটিত বেশ কয়েকটি অভিযোগ ছিল, যার জন্য কিন্তু এনআইএ কে তদন্তভার দেওয়া হয়েছিল। এবং এনআইএ তদন্তভার নেওয়ার পর শওকত মোল্লার বাড়িতে যায়, সেখানে গিয়ে নোটিশ দেয়, বারবার তাকে ডাকা হয়, তিনি কিন্তু কোনোভাবে কোঅপারেট করছিলেন না। এবং তার বাড়িতে গিয়ে সেখানে যখন রেড করতে যায় এনআইএর যারা আধিকারিক ছিলেন, সেখানে দেখা যায় যে তার পরিবারের লোকজনেরা ছিলেন এবং তার ছেলে সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত কিছু খতিয়ে দেখা হয় এবং যে সমস্ত নথি তাদের কাছে ছিল সেই সমস্ত দেখে তার ছেলেকে গ্রেফতার করা হয়। এবং শওকতকে কিন্তু বলা হয় যে তাকে কিন্তু ইতিমধ্যে এসে এনআইএর দপ্তরে হাজিরা দিতে এবং সেই সঙ্গে কিন্তু আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে বাংলাদেশে যাওয়ার জন্য প্ল্যান করেছিলেন, এবং তার যারা দুই সাগরেদ ছিল, সেই সাগরেদরা কিন্তু তাকে পালানোর জন্য সহযোগিতাও করছিলেন, এবং মোটর সাইকেলে করে তারা কিন্তু বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এনআইএর যারা আধিকারিক রয়েছেন, তাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, সেন্ট্রাল আইবি রয়েছেন, তারা কিন্তু কড়া নজর রেখেছিল এই শওকত মোল্লার বিরুদ্ধে এবং যে অভিযোগ ছিল তার ভিত্তিতে, এবং তাকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়েছে। যদিও গ্রেফতারের পরে তার কন্যা, তিনি যেটা অভিযোগ করেছেন যে কোন রকম গ্রেফতার করা হয়নি, তিনি জানতে পেরেছিলেন যে বাবা কোথায় ছিল, বাবার সাথে কথা বলে বাবাকে ডেকে তিনি আত্মসমর্পণ করার জন্য বাবাকে বলেছিলেন এবং বাবা আত্মসমর্পণ করেছে। কিন্তু এনআইএ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, কোন ধরনের কোন আত্মসমর্পণ তিনি করেননি। তিনি মোটরসাইকেলে করে বাংলাদেশের দিকে চলে যাচ্ছিলেন, সেই সময় যারা গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন তারা সেখানে পৌঁছায় এবং এনআইএর আধিকারিকরা পৌঁছায়, তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে, রাংসাল কোর্টে তোলা হবে, এবং তারপরে তার পরিবারের যারা ছিলেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে। কারণ যে বিশেষ কয়েকটি ক্যানিং এর বিধায়ক, প্রাক্তন বিধায়কের নামে অভিযোগ ছিল, সেখানে কিন্তু তার ফ্যামিলির নামেও অভিযোগ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই তার ফ্যামিলিকেও সেখানে ডাকা হয়েছে, ইন্টারোগেশন করা হবে। প্রয়োজনে এনআইএ সূত্রে জানা গিয়েছে যে মুখোমুখি বসেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে কিন্তু যে তাদের পরিবারের সঙ্গে তার নিজের কথার কতটা পার্থক্য বোঝা যায়, সেখানে কিন্তু গোপন তথ্য কোনো বেরিয়ে আসে কিনা সেদিকে কিন্তু ইতিমধ্যেই নজর রাখা হয়েছে। তবে আদালতে তোলা হলে আদালত কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, অন্যদিকে যারা গোয়েন্দা বিভাগের কর্মী রয়েছে তারা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আদালতে তোলা হলে তারপর কি রায় বেরিয়ে আসে, এবং যদি জিজ্ঞাসাবাদে চলে তবে জিজ্ঞাসাবাদেও কি বেরিয়ে আসে, তার দিকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের নজর রয়েছে। তবে পলাতক তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তাকে কিন্তু অবশেষে গ্রেফতার করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।